অনেক দিন আগে একটা বড় সুন্দর রাজ্য ছিল যার নাম চন্দ্রনগর। সেখানে শাসন করতেন এক ন্যায়পরায়ণ ও বুদ্ধিমান রাজা, মহারাজ নীলেশ্বর। তিনি সবসময় তার জনগণের কথা ভাবতেন। রাজ্যে খাবার, পানি, শিক্ষা সবই ছিল সবার জন্য। কিন্তু একদিন রাজ্যে অদ্ভুত একটা গুজব ছড়িয়ে পড়ল। এক দূরের পাহাড়ে নাকি আছে একটা জাদুর পাথর, যে পাথর ছুলেই মানুষ ধনী হয়ে যায়। সবাই উচ্ছ্বসিত হয়ে পড়ল। লোকেরা বলল, যদি পাথরটা রাজ্যে আনা যায় সবাই ধনী হয়ে যাবে। রাজা শুনে সিদ্ধান্ত নিলেন, আমি নিজেই দেখে আসব। তাই মহারাজ, সৈন্য আর রাজদরবারের লোকজন দূর পাহাড়ের পথে যাত্রা শুরু করলেন। তারা জঙ্গল পার করল, নদী পার করল, ঝড়, বাদল, রোদ সব সহে করল। অবশেষে তারা পৌঁছাল পাহাড়ের কাছে। সেখানে এক বৃদ্ধ সাধু বসেছিলেন। রাজা ভদ্রভাবে বললেন, আমি জাদুর পাথর খুঁজতে এসেছি। সাধু হাসলেন। তিনি রাজাকে একটি সাধারণ ছোট পাথর দিলেন। রাজা অবাক হয়ে বললেন, এটা এটা কি জাদুর পাথর? সাধু শান্তভাবে বললেন, হ্যাঁ, কিন্তু জাদু পাথরের ভেতরে নয়। বন্ধুরা, রাজা অবশেষে জাদুর পাথরটা পেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ ওই পাথরটার ভেতর লুকিয়ে আছে আরও বড় রহস্য। আর সেই রহস্য এখনও রাজারাও জানে না। তাই রাজা অ্যান্ড জাদুর পাথর পার্ট 2 দেখতে চাইলে এখনই লিঙ্কের MG রিল রাশ স্টুডিওকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকন বাজিয়ে দাও, কারণ পরের পর্বে রাজা অ্যান্ড সেই জাদুর পাথর এক ভয়ঙ্কর নতুন বিপদের মুখোমুখি হবে। তৎক্ষণ পর্যন্ত স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব নাও। বাই বাই বন্ধুরা, পিস সে নাইট তাই। থ্যাংক ইউ।